বারাণসী কিংবা কাশী কিংবা বেনারস ভ্রমণ, এই বেনারসের অলিতে গলিতে রয়েছে ইতিহাসের হাতছানি। বেনারস ভ্রমণ এই ভিডিওটি 2 থেকে 3টি পার্টে আসবে। এই ভিডিওতেই আপনি পেয়ে যাবেন সমস্ত রকম তথ্য, কোন কোন দিন কি কি দেখবেন, কোথায় কোথায় ঘুরবেন। ট্রেন হচ্ছে 7:15-তে ছাড়বে হাওড়া থেকে। এখন বাজে 6:50, ট্রেনটা ঢুকলো হাওড়া স্টেশনে। আর সব বোর্ডে বোর্ডে লেখাই থাকবে যে A1 MB যে যা সিট করেছে কোচে, সেগুলো সব লেখাই থাকবে। এসি 2 টায়ার, তাও আজ থেকে 1.5 মাস আগে ওয়েটিং লিস্টে ছিল। সন্ধ্যে 7:15 ট্রেন, আর টিকিটটা কনফার্ম হয়েছে দুপুর 3টের সময়। টিকিট কনফার্ম হবে কি হবে না একটা হেডেক নিয়ে বাড়ির থেকে বেরোতে হয়েছিল। প্রায় এখন 10টা বাজে। বাড়ির থেকে রাতের খাবার আনা হয়েছিল, তাই আমরা খেয়েছি। আর আমার সিটের অপোজিটে একজন ফরেনার উঠেছেন। উনি ট্রেনে উঠেই শুয়ে পড়েছেন, পা থেকে মাথা পর্যন্ত কম্বল দিয়ে ঢেকে। ট্রেনে উঠেই দেখি সিটে আগের থেকে রাখা ছিল কম্বল আর মাথার বালিশ, আর এই কাগজের প্যাকেটে রাখা আছে চাদরগুলো। আর এখানে আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য সুইচ বোর্ড। আর আমাদের সিট পড়েছে 13-14তে। প্রত্যেকটা সিটেই জলের বোতল রাখার জন্য এরকম একটা ব্যবস্থা আছে। প্রত্যেকটা বেডের কাছে একটা বেড সুইচ এবং একটা লাইট আছে, ওই যে। যাই হোক, রাতে এই লাইট জ্বালানোর আমাদের কোনো প্রয়োজন হয়নি, বিশেষ করে আমার। বেসিনটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর কল দিয়ে রীতিমতন জল পড়ছে। জল ফুরিয়ে গেছে একদম, তাও না। আর একটা ডাস্টবিনও রাখা আছে, যাবতীয় জিনিস নোংরা পাতি সব ভালো ওর মধ্যে। বাথরুমটাও খুব ক্লিন। একদিকে আছে কুকুর আর একদিকে আছে ইন্ডিয়ান ফ্যান। বাথরুমের ভিডিওটা করতে পারিনি, ভয়ে মোবাইলটা পড়ে গেলেই উচ্চাপ হয়ে যেত, সেই কারণে। কিন্তু খুব ক্লিন বাথরুমটা। বিশাল হাওয়া, বসা যাচ্ছে না। হিন্দু ধর্মের মানুষদের জন্য অত্যন্ত পবিত্র তীর্থস্থান এই বারাণসী। পশ্চিমবঙ্গ থেকে খুব বেশি দূরত্ব নয়, এক রাতের ট্রেন সফরেই পৌঁছে যাবেন এই বেনারস। এখানে একাধিক স্টেশন আছে, কিন্তু প্রধান স্টেশন হচ্ছে বারাণসী জংশন। দুপুরে লাঞ্চ করে ক্লান্তি এসে গেছে, তাই আমরা একটু আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছি। তাই শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছি, কিছু মনে করবেন না তো। আমি এখন ভিডিও করছি, তুই চুপ কর। আজকে ট্রেনটা হাওড়া অমৃতসর মেল, যেটা একদম রাইট টাইমে ঢুকিয়েছে বারাণসীতে। 1 মিনিটও লেট করেনি, বরঞ্চ 5 মিনিট আগে এসেছে স্টেশনে। আর ওখান থেকে আমরা চলে আসলাম টোটো ভাড়া করে। তো সে ভারত সেবাশ্রমে এসে ঘর নিলাম 800 টাকা পার নাইট। আর আপনারা যদি বলেন ঘাটের দিকে নেবেন, সেদিকেও নিতে পারেন, অনেক আছে হোটেল, গেস্ট হাউস, আপনাদের ইচ্ছে। আমরা এই ভারত সেবাশ্রমটাই চুজ করলাম। তো যাই হোক, দুপুরবেলা লাঞ্চ করলাম। যখন 12:30 1টা পর্যন্ত কিন্তু কুপন দেবে। আপনারা কিন্তু দুপুরের লাঞ্চের যে কুপনটা, সেটা কেটে নেবেন 50 টাকা পার হেড। আমরা এখন সেটা খেয়ে এসে শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছি। একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বেরোবো লোকাল সিন, লোকাল সাইট সিন করতে। তো কি কি দেখবো সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এখনের জন্য একটু বন্ধ, বাই। লোকাল সাইট সিন করার জন্য কিন্তু আপনাকে অটো বা টোটো রিজার্ভ করতে হবে। 5 জন হোক, 2 জন হোক কিংবা 1 জন, রিজার্ভ করলে কিন্তু একই প্রাইস। আর অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন। যদি ট্রেনে করেও আসেন, এই ঘাটটা কিন্তু দেখতে পারবেন কাশির পরে।
আমাদের ট্যুর প্ল্যানে এই ঘাটের কথা উল্লেখ ছিল না, আর জানতামও না সত্যি কথা বলতে। অটোওয়ালাই এই ঘাটের কথা বললেন এবং নিয়ে আসলেন, এসে কিন্তু খুবই ভালো লাগছে। নৌকা বিহার করছে। জলটা পালে এও উঠে যাবে না কি? একজন 50 টাকা। চলা চলা। 50 টাকা করে, আর 50 কেজি ওয়েট ধরবে, এর থেকে বেশি নয়। আর এইগুলো হচ্ছে 50 টাকা করে। এই জায়গাটা হচ্ছে আমাদের দীঘার মতন, ওল্ড দীঘা যেমন, জানিস তো।
এখন আমরা দোতলায় Hare